চলো আজকে আমি তোমাদের সাথে জামাই ষষ্ঠী ব্লগ শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন আমি সমস্ত সকালের কাজ বাজ তাড়াতাড়ি করে করছিলাম যে রেডি হওয়ার ব্লগটা আমি ভিডিওটা আমি শ্যুট করব, কিন্তু তার আগেই শুনলাম যে ঠাকুরমশাই চলে এসেছেন, তাই আমি আর সেরকমভাবে কিছু শেয়ার করিনি। ভাবলাম যে তাড়াতাড়ি করে রেডি হয়ে পুজোটা করিয়ে নিই, তারপর আমি তো তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। তো সেই কারণে সেরকমভাবে পুজো টুজো করিয়ে নিয়ে একেবারে জলখাবার খেয়ে আমি বাবার বাড়িতে পৌঁছে গেছি। তখন বাজে ওই 12:30 নাগাদ। আমাদের অনেক পরে দিদিরা এসছে, তখন বাজে ওই 1টা কি 1:30 নাগাদ। তারপর আস্তে আস্তে আমাদের সমস্ত খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, কারণ আমি ভিডিও করতে ভুলে গেছি, কারণ একসঙ্গে থাকলে আমার ওটা মনেই থাকে না। সন্ধ্যাবেলাতে মামামের খাবারটা আমি করছিলাম, আর মা দিদি ভাজছিল এখানে লুচি, কারণ দুটো জামাই এত দেরি করে এসছে যে সেখানে তখন এসে যে জল খাবার খাবে সেই সময়টুকু ওদের হাতে ছিল না। তো সেই কারণেই মা ভাবলো যে সন্ধ্যাবেলাতেই লুচিটা ভাজা হোক, ওদেরকে জল খাবারে দেওয়া হবে আর আমাদেরও খাওয়া হবে। তো সেরকমভাবেই দিদি আর মা বসে পড়েছে লুচি ভাজতে। আর অনেকদিন পর পর আমার সঙ্গে দিদি দেখা হওয়াটা একটা থেরাপির মতন আমার কাছে কাজ করে। একটা সময় আমি প্রচণ্ড গল্প করতাম ফোনে, যখন ওর বিয়ে হয়নি, মামাম হয়নি তখন। কিন্তু তারপর মামাম হওয়ার পর থেকে আমার হাতে সেরকম সময় আমি তো সময় পাই না। আর দিদিওরও সেরকমভাবে শ্বশুরবাড়ি চাপ, আর বিয়ে হওয়ার পরে একটা সেরকম সময় পাওয়া যায় না। ও আমাকে মাঝে মাঝে ফোন করলে আমি সেভাবে সবার সঙ্গে কথা বলতেই পারি না, সুযোগ সুবিধা থাকে না। সেই কারণে আমাকে মাসের পর মাস, দিনের পর দিন বসে থাকতে হয় যে কবে আমাদের একসঙ্গে দেখা হবে আর আমাদের সমস্ত কথা একসঙ্গে বলতে পারবো। তো সেটাই আর কি আমার কাছে একটা কি বলবো, যে বললাম না থেরাপির মতন কাজ করে, তো সেটাই। তারপর আমি এদিকে মা বিলে দিচ্ছিল লুচি আর দিদি এদিকে ভাত ছিল। আমি তোমাদের সাথে মেনলি দুটো দিনের ব্লগ আমি শেয়ার করছি, জামাই ষষ্ঠীর দিন আর জামাই ষষ্ঠীর পরের দিন। কারণ সেদিনকে জামাই ষষ্ঠীর পরের দিন আমাদের খাবার দাবারের মেন যে অ্যারেঞ্জমেন্ট সেটাই করা হয়েছিল। কারণ সেদিনকে আমরা জামাই ষষ্ঠীর দিনে আমরা তো সেভাবে সেরকম করে কিছু খেতে পারি না, মাছ করা হয়। মাটনটা হয়েছিল তার পরের দিন, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। দিদি এদিকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা শুরু করে দিয়েছে যেগুলো হবে। তো সেদিনকে একটু মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চানা মশলা, ভাত, মুগের ডাল, আলু পোস্ত, মাটন আর চাটনি ছিল, কিছু একটা ভাজা ছিল হয়তো, সেটা আমি ভুলে গেছি। তো এখানে মা ফ্রাইড রাইসের ভাতটা করে দিয়ে ফ্যানের হাওয়াতে একটু শুকোতে দিয়েছে। তো তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আর আমি তখন ভুলে গেছি যে ভিডিও করা হয়নি, তাই উঠে আবার ভিডিওটা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।